কোরবান এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা এবং উৎসর্গ করা। তিনটা অর্থ: সান্নিধ্য অর্জন করা, নৈকট্য লাভ করা, উৎসর্গ করা। তাফসীরে মুনি গ্রন্থকার বলছেন, মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিনাদ যাবাহি ওয়া গায়রিহা, জবাইকৃত পশু অথবা অন্য বস্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাকে কোরবান বলা হয়। সুবহানাল্লাহ। কোরবানি ওয়াজিব হয় তিন কারণে। কয় কারণে? প্রথম নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি মান্যত করে যে আমি এই পশুটাই কোরবানি করব, আমি এই খাসিটাই জবাই করব, নির্ধারিত করে নির্দিষ্ট করে মান্যত করে করলে তারপর কোরবানি দেওয়া আছে। হয় সে গরিব হোক, না হয় সে গরিব হোক, নির্ধারিত বস্তুর উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব, মান্যত। দ্বিতীয় বিষয় হচ্ছে কোন গরিব, অভাবী, ফকির, মিসকিন যার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু সে কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করে নিয়েছে, নিজের উপরে সে ওয়াজিবটা সাব্যস্ত করে নিয়েছে, তাহলে ওই ব্যক্তিও কোরবানি দেওয়া ওয়াজিব। তৃতীয় নম্বর হচ্ছে যার সামর্থ্য রয়েছে তারপরে কোরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কোরবান শব্দের অর্থ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, সান্নিধ্য লাভ করা, উৎসর্গ করা। আমি যে পশুটা আল্লাহর নামে উৎসর্গ করলাম, সেটা যদি আমার ভিতরে তাকওয়া না থাকে তাহলে সে উৎসর্গ আল্লাহ রিসিভ করবে না। যার নামে উৎসর্গ করলাম যে সেটা কবুল করলো না, তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। বন্ধুরা আমার, তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের 26 নম্বর পারা 49 নম্বর সূরা হুজরাত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে নিশ্চয়ই সম্মানিত আল্লাহর নিকট, আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুত্তাকি ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমার আল্লাহ তাআলা সূরা হাজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, কোরবানি পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কোরবানি পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে যায় মুমিন বান্দার তাকওয়া, মুমিন বান্দার হৃদয়ের অবস্থাটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যারা বলুন সুবহানাল্লাহ। এই যে কোরবানি শুরু হলো, এই কোরবানি কবে থেকে শুরু হলো? এই পৃথিবীর সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত চলমান এবং কিয়ামত পর্যন্ত এই কোরবানির বিধান চলমান থাকবে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে সন্তান, আদম সন্তানদের জন্মগ্রহণ, বংশবিস্তার, কথা বলেন ঠিক না ঠিক? ওই সময় সিস্টেম ছিল আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে যে সন্তান জন্মগ্রহণ করত, প্রত্যেক বছরে দুইটা সন্তান ভূমিষ্ঠ হতো। কয়টা সন্তান? একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তাফসীরে পাওয়া যায় এভাবে হতে হতে 40 জোড়া সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামের প্রথম
বছর যে সন্তান জন্মগ্রহণ করেছে, প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরে ছেলের সাথে বিবাহ হবে, প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরে মেয়ের সাথে বিবাহ হবে। এটা এই সিস্টেমটা প্রথা জারি ছিল। তারে যারা বাধ্যতায় কাবিল এবং আকলিমা প্রথমে জন্মগ্রহণ করলেন, দ্বিতীয়বারে জন্মগ্রহণ করলেন হাবিল এবং আল বাউদা। অন্য জায়গায় এসেছে লিউজা। দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন হাবিল এবং তার বোন আল বাউদা। অন্য জায়গায় নাম এসেছে লিউজা, তাফসীরে মুনির এসেছে। আর আল বাউদা এসেছে তাফসীরে নুরুল কোরআন থেকে বলছি। দেখ, নামটা বিষয় না, বিষয়টা আমাদের ঘটনার বিষয়। তদ্রুপ প্রথমে কাবিল এবং আকলিমা। সবাই বলতে প্রথমে কি কাবিল, কথা বলতে হবে ইতিহাস। প্রথমে কাবিল, প্রথমে কি বোন নাম কি আকলিমা, বোন নাম কি আকলিমা। দ্বিতীয়বার আছে হাবিল, বোন আছে আল বাউদা। এখন তাহলে প্রথম ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের ছেলে, বিবাহটা এমন হওয়ার কথা, আল্লাহর সিদ্ধান্ত। তাহলে প্রথম ঘরের মেয়ের নাম কি? মাশাআল্লাহ, প্রথম ঘরের মেয়ের নাম কি? আকলিমা। দ্বিতীয় বছরের যে ছেলের নাম, ওর নাম কি? হাবিল। তাহলে হওয়ার কথা ছিল হাবিলে আকলিমাকে বিবাহ করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু কাবিল সেটা মানতে রাজি না। কারণ হচ্ছে আকলিমা হচ্ছে অনেক সুন্দরী, রূপসী। আর আল বাউদা হচ্ছে কুৎসিত, কালো। কাবিল চায় আকলিমাকে বিবাহ করতে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আকলিমাকে বিবাহ করবে হাবিল আর আল বাউদাকে বিবাহ করবে কাবিল। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। আদম আলাইহিস সালামের কাছে আসলেন যে বাবা, এটা আমরা মানতে রাজি না। আল্লাহ ওহী করলেন আদমের উপরে, আদম তুমি তাদেরকে সংবাদ পৌঁছায় দাও, দুইজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। ফয়সালা কোথা থেকে আসছে? এই জন্য মা বাবা সন্তান নিয়ে পেরেশানে পড়ে গেলে সিজদায় চলে যাবেন যে আমি আর পারছি না, সন্তানটা তুমি দিয়েছো না, তুমি আমার আনুগত্য করে বানায় দাও। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন বলুন। আমিন। আর জোরে আমিন। আমিন। আল্লাহ আমার সন্তানকে আমার চোখের শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও, আমার আনুগত্যকারী সন্তান হিসেবে কবুল করে নাও। দোয়া শিখালেন কে? দোয়া কি করেন আপনারা? দোয়া করেন না নাকি? শুধু দোয়া এটাই শিখালেন যে সন্তান বাবা আমার ইন্তেকালের পর দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, এটাও শিখাবেন। সাথে সাথে সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন। তারপরে দেখবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফসলের মাঠে আগে পানি দেন, তারপরে ফসল পাবেন। গাছের গোড়ায় আগে পানি দেন, তারপরে ফল পাবেন। সন্তানের জন্য আগে দোয়া করেন, তারপরে সন্তান আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন আদমের সংবাদটা পৌঁছে দেন, কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। হাবিল পশুপালন করতেন, দুম্বা চড়াতেন, মেষ চড়াতেন। সে আল্লাহর সন্তুষ্টির জন্য তার পছন্দের দুম্বাটা, পছন্দের পশুটাই আল্লাহর জন্য কোরবানি করলেন। সুবহানাল্লাহ। আর কাবিল কৃষিকাজ করতেন, ধানের চাষ করতেন, গমের চাষ করতেন, যেটাই হোক না কেন সে কৃষিকাজ করতেন। ওই কৃষিকাজ থেকে যে কৃষিকাজ যে পণ্য, সেটা বস্তুটা আল্লাহর জন্য কোরবানি করলেন।
ওই সময় কোরবানি কবুল হওয়ার একটাই সিমটম ছিল, একটাই নির্দেশন ছিল, যার কোরবানি কবুল হবে সেটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আল্লাহ সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাআকুলুহুন নার, যার কোরবানি কবুল হবে সেটা আসমান থেকে আগুন এসে আগুনে পুড়ে ছাই করে দেবে, আগুন খেয়ে ফেলবে। ওটা সিমটম ছিল তার কোরবানি কবুল হয়েছে। আজকের এই সময় যদি কোনো আমরা যে পশু জবাই করছি, যদি এটা এমন হতো যার কোরবানি কবুল হবে তার পশুটা আগুনে পুড়ে ছাই করে দেওয়া হবে, এরকম যদি হতো আমাদের কয়জনের কোরবানি হতো? এই কোরবানি কবুল হইল না কেন আর হয়েছে কেন এটা নিয়ে মারামারি লাগতো। কথা বলো ঠিক না ঠিক? সারা শরীরে কোরবানি দেন, তোমার কেন আমার কোরবানি হয় নাই? কথা বলে কথা সত্য না মিথ্যা? মারামারি লাগতো কি না? আল্লাহ জানে কি না? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা আল্লাহ গোপন রাখলেন। এই জন্য আল্লাহ গোপন রেখে কোরআনে মেসেজ দিলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানি পশুর জবাইয়ের গোশত আমার কাছে পৌঁছবে না, এই পশু জবাইয়ের রক্ত আমার কাছে পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে তোমার মনের অবস্থাটা, তোমার তাকওয়াটা। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি রহমান, আল্লাহর নাম কি? আল্লাহর নাম রহিম, তিনি দয়ালু। আমার দয়া করেছেন। এবছর হয়তো কোনো জটিলতা হলো, কিন্তু আগের বছর আরো সুন্দরভাবে কোরবানি করার সিদ্ধান্ত নিলে কোরবানি কবুল হতেও পারে। কথা বলো ঠিক না ঠিক? তাহলে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কাবিলেরটা কোরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা সেই কোরবানি ইতিহাসটা সূরা আল মাইদা 27, 28, 29, 30, 31 নম্বর আয়াতে চমৎকারভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব আপনি জানাই দিন, আপনি কোরআনের মেসেজটা সুন্দরভাবে সঠিক তথ্যটা মানুষের মাঝে উপস্থাপনা করুন। ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। কুরবানির ইতিহাসটা আপনি জানাই দিন। আদমের সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে। একজনের কোরবানি যিনি কবুল করেছেন তিনি কি? ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কোরবানি কবুল হয়েছে আর একজনেরটা হয় নাই। হাবিলেরটা হয়েছে, কাবিলেরটা হয় নাই। হাবিলেরটা আপনার হয়েছে, কাবিলেরটা যখন হয় নাই। কাবিলের মন ভালো না খারাপ? কাবিলের মেজাজ ঠান্ডা না গরম? কেমন গরম? একটু আগে বললাম মারামারি লাগতো, আমাদের মধ্যে মারামারি লেগে যেত। কাবিলে মারামারি শুরু করে দিয়েছে। লাআকতুলান্নাক, কাবিল কি শপথ দিল? লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলে সে তার ভাই হাবিলকে বলে লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। বলেন তো এই হত্যাটা কিসের জন্য? এই হত্যাটা কিসের জন্য? বিয়ের জন্য। কিসের জন্য? আকলিমাকে বিবাহ করবে। তো চিন্তাটা ছিল ভাইকে শেষ করে দিলেই তো আকলিমাকে সে বিবাহ করতে পারবে। কথা বলো ঠিক না ঠিক? আজকের এই সময় বিবাহকে কেন্দ্র করে মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? হত্যা খুন আছে না নাই? পত্রিকার কলমে আছে না নাই? আছে আছে। এটা কিন্তু এখান থেকে শুরু, কাবিল থেকে শুরু। হাবিব বলে আমার কি অপরাধ, আমার কি দোষ? তোমার কোরবানি কবুল হয় না, আমার কি দোষ? তুমি এই জন্য আমাকে হত্যা করবা? আরে কোরবানি তো কবুল হবে মুত্তাকি ব্যক্তিদের। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
হাবিব বলে এই কোরবানি তো তাকওয়াবান ফরজগারী ব্যক্তির জন্য কোরবানি কবুল হবে, কাজে এটা তো আমার দোষ না। মুত্তাকি বান্দাদের কোরবানি আল্লাহ কবুল করে থাকেন, মুত্তাকি বান্দাদের নাজরানা আল্লাহ তাআলা রিসিভ করে থাকেন। সুবহানাল্লাহ। এখন এই মুত্তাকি কারা? ওয়াজরে কেরামের ইরশাদ করলেন যারা শিরক থেকে নিজেকে দূরে রাখে তারা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ পড়ে। যাদের সামনে কোনো হালাল খাবার এসেছে কিন্তু সে হারাম মনে করে তা থেকে দূরে থেকেছে, তারা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি একজন ব্যক্তির কাছে চিঠি লিখলেন, চিঠির মাধ্যমে নসিহত পেশ করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আমি তোমাকে এমন একটি বিষয়ে নসিহত পেশ করছি, এমন একটি বিষয়ে নসিহত পেশ করছি, তাকওয়া, যে ফরজগারিতা, যে তাকওয়ার কারণে যার তাকওয়া নেই তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। নাউযুবিল্লাহ বলুন না, কত দোয়াই তো করি, দোয়া কেন কবুল হয় না? বুঝতে হবে আমার কলবের সমস্যা আছে, আমার তাকওয়ায় সমস্যা আছে। কথা বল ঠিক না ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন তাকওয়া এমন একটি বিষয়, রব্বে কারীম যে নেকি দিবেন, যে সওয়াব দিবেন, সেটা বান্দাকে তাকওয়ার ভিত্তিতে সওয়াবটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া আমাদের দরকার আছে না নেই? আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার কাছে একজন পথিক মুসাফির এসেছে সাহায্যের জন্য। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে সাহায্যের জন্য একজন পথিক এসেছেন, 1 দিরহাম সাহায্যের জন্য আসলো। আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তানকে বললেন, আমার বৎস, আমার ধনভাণ্ডার থেকে 1 দিরহাম সাহায্য প্রাপ্ত ব্যক্তিকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান 1 দিরহাম ওই মুসাফিরকে দান করে দিলেন। ওই মুসাফির 1 দিরহাম গ্রহণ করলেন, 1 দিরহাম গ্রহণ করলেন। সন্তান বাবাকে বললেন, আব্বা জান, ওই পথিক আপনার দেয়া 1 দিরহাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি জানি না, যদি আল্লাহ তাআলা 1 দিরহাম অথবা একটা সিজদা আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তাহলে আমি আব্দুল্লাহ বিন ওমরের কাছে মৃত্যু ছাড়া আর কোনো কিছু প্রিয় হবে না। আমি আব্দুল্লাহ বিন ওমরের কাছে মৃত্যুটাই অনেক বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। 1 দিরহাম, তিনি বললেন যদি আল্লাহ আমার 1 দিরহাম কবুল করেন অথবা একটা সিজদা কবুল করেন, তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো কিছু প্রিয় নয়। এর মধ্যে যদি কোনো সারা পৃথিবী আমার কাছ থেকে চলে যায়, সেটার জন্য আমার কোনো আফসোস থাকবে না, বরং আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ তাকওয়াবান ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন, তাকওয়াবান ব্যক্তিদের দান আল্লাহ কবুল করে থাকেন। আর তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ নিজে পছন্দ করেন, নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঠিক সেম কথা বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন আমল কবুল করেছেন, এটা যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতে পারি, যদি জানতাম, তাহলে আমার কাছে এত বেশি আনন্দ লাগতো, সারা পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ দ্বারা আমার সামনে আনা হতো, আমি স্বর্ণের চেয়েও, স্বর্ণ পেয়ে যত আনন্দ পেতাম, তার চেয়ে আরো বেশি আনন্দ পেতাম আল্লাহ আমার দিরহাম, আমার দোয়াগুলো কবুল করেছে, এমন সংবাদ যদি আমি পাইতাম, সেটা আমার জন্য আনন্দের ছিল। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমির ইবনে আব্দুল্লাহ ইন্তেকালের সময় প্রচন্ডভাবে অধিকভাবে কান্না শুরু করে দিলেন। তার সঙ্গে সাথে বললেন, আমির ইবনে আব্দুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনি যে ব্যক্তিগত জীবনে অনেক বেশি আমল করেছেন, অনেক ফরজগার ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমির বললেন, আমার জীবনে আমল করেছি,
কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মুত্তাকি বান্দাদের ইবাদত, মুত্তাকি বান্দাদের দান সাদাকা, মুত্তাকি বান্দাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি জানি না আমি সেই মুত্তাকি বান্দা হতে পেরেছি কিনা। সুবহানাল্লাহ বলে তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল যে কাবিলকে বললেন, আমার কি অপরাধ তুমি যে আমাকে হত্যা করবা? এই কোরবানি তো আল্লাহ মুত্তাকি বান্দাদের পক্ষ থেকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কাবিল কি বললেন? কাবিল বললেন, আমি তোমাকে হত্যা করে ছাড়বো। তারপর বললেন, হাবিল জবাব দিলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। হাবিল অত্যন্ত ধৈর্য সহকারে কাবিলের প্রশ্নের উত্তর দিলেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতটা বাড়ায় দাও, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তোমার হস্তটা সামনের দিকে আগাও। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। আমার ভাই কাবিল, আমাকে হত্যা করার জন্য যদি তুমি হাতটা বাড়ায় দাও, আমি হাবিল কিন্তু আমার হাতটা তোমাকে বাড়াবো না হত্যার জন্য। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। হাবিল বলে, ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতটা বাড়াও, এগিয়ে আসো, আমি কিন্তু এগিয়ে যাব। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের রবকে ভয় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কাঙ্গাল হবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে হাজির হয়েছে, রোজা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, যাকাত নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, কিন্তু সে সাথে সাথে গালিগালাজ নিয়ে হাজির হয়েছে, সাথে সাথে অন্যের সম্পদ আত্মসাৎ করা অবস্থায় হাজির হয়েছে, সাথে সাথে কাউকে খুন করা অবস্থায় হাজির হয়েছে, সাথে সাথে কাউকে প্রহার করেছে, হত্যা করেছে, মারামারি করেছে, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হয়েছে। খুন, হত্যা, মারামারি, অন্যের সম্পদ আত্মসাৎকারী, অন্যকে গালিগাল মন্দ বলা ব্যক্তি কিয়ামতে হাজির হয়েছে। ইন দ্য টাইম তার নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাত প্রদানের নেকের আমলও আছে, কিন্তু সে কাঙ্গাল, সে অসহায়। কেন অসহায়? রাসূল বলছেন বুখারীর বর্ণনায়, যার জমি আত্মসাৎ করেছে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? যাকে সে হত্যা করেছে তার জীব হত্যা যে মহাপাপ, এই পাপের শাস্তি ভোগ করা লাগবে কি লাগবে না? এখন তার যে আমলটা ছিল যাকাতের আমল, রোজার আমল, নামাজের আমল, সব যে অর্জন করেছে, কিয়ামতের ময়দানে বদলা দেওয়ার সুযোগ নাই। আড়াই কাঠা সম্পত্তি, 3 কাঠা সম্পত্তি জমিনেরা ভোগ করেছে ইন্তেকালের আগে, কিন্তু কিয়ামতের ময়দানে 3 কাঠা সম্পত্তি দেওয়া লাগবে কি লাগবে না? কোথায় পাবে সম্পত্তি? তখন যে আমল করেছে, রাসূল বলছেন এমন অবস্থায় তার কিছু নেকি এদিকে চলে যাবে, আর কিছু নেকি অন্যদিকে চলে যাবে। যার সম্পদ আত্মসাৎ করেছে এদিকে কিছু নেকি চলে যাবে, আর যাকে হত্যা করেছে কিছু নেকি এদিকে চলে যাবে। আবার থার্ড পার্সন আরেকজনকে গালিগালাজ করেছে, তার কিছু নেকি ওই দিকে চলে যাবে। 3 দিকে যদি তার আমলে চলে যেতে যায়, দিন শেষে তার মিজানের পাল্লায় নেকের পাল্লা হালকা হবে না ভারী হবে? রাসূল বলছেন সে জিরো হয়ে যাবে। এখন তো নাই, আর আমল তো নাই, সে কি দিয়ে বদলা দেবে? রাসূল বলছেন বুখারী বর্ণনায়, দিন শেষে অবশেষে যাকে হত্যা করেছে, যার সম্পদ আত্মসাৎ করেছে, যাকে গালিগালাজ করেছে, ওই ব্যক্তির জীবনে গুনাহ আছে না নাই? বুঝলেন না মনে হয়? গুনাহ আছে না নাই? ওই গুনাহগুলো এই ব্যক্তির ঘাড়ের উপরে আসবে, আসার পরে তার মিজানের পাল্লা তো নাই, বদের পাল্লা ভারী হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ।
রাসূলের হাদিসকে আমরা বিশ্বাস করি কি করি না? আর জন্য করি কি করি না? তাহলে গালিগালাজ করলে লাভ না ক্ষতি? আরেকজনের সম্পদ আত্মসাৎ করলে লাভ না ক্ষতি? আরেকজনকে হত্যা করলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা সূরা মাঈদার 32 নম্বর আয়াতে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসান আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করলো সে যেন একটি জাতি গোষ্ঠীকে হত্যা করলো। নাউযুবিল্লাহ বলেন। হাদিসে পাওয়া যায় এই পৃথিবীতে যত হত্যা সংঘটিত হবে তার একটি বদলা, একটি আমল মিস্টার কাবিলের আমলনামায় চলে যাবে। কারণ পৃথিবীতে প্রথম হত্যা সংঘটিত করেছে সেটা কাবিল করেছে তার ভাই হাবিলকে হত্যা করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা এই ধরনের আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের মেজাজ ভারসাম্য রক্ষা করে জীবন চলার তৌফিক দান করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ধৈর্যশীলদের সাথে যিনি থাকেন তিনি কি? হাবিব কত সুন্দর বলছেন যে ভাই কাবিল, লাইন বাসাতা ইলাইকা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যে আমাকে হত্যা করার জন্য হাতটা বাড়াও, আমি কিন্তু হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ধৈর্য যার মধ্যে থাকবে, রব্বে কারীম ঘোষণা করলেন সূরা আল বাকারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাবিব কতটা ধৈর্য ধারণ করেছে যে আমি তোমাকে হত্যা করব না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহকে ভয় করি। তারপর হাবিব কি বলে? ইন্নী উরিদু, আমি চাই আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই আমার গুনার বোঝা এবং তোমার গুনার বোঝা নিয়ে আখিরাতে হাজির হবে, আর শেষে দিন শেষে তুমি জাহান্নামীদের সাথী হয়ে যাবে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। একটাই ভরসা, জমিনে তোমার সাথে পারি নাই, কিন্তু আখিরাতে জবাব দেয়া লাগবে কি লাগবে না? এই জন্য ইমানদার যারা নামাজি, রোজাদার, হাজী সাহেব তারা একটা কথা বলে, ঠিক আছে আল্লাহর আদালত তো আছে, আল্লাহর আখিরাত তো আছে। হাবিবও সেই কথাই বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তারপর কি বলছেন? ওয়া যালিকা জাযাউয যালিমিন। আরে জালেমদের শাস্তি তো এটাই, জালেমদের পরিণতি এটাই। চিল্লা বলেন নাউযুবিল্লাহ।